আপনি হওয়ার কারণেই মা মারা যায়। তো ভাইয়ার হাতটা আমার হাতটা ভাইয়ার হাতের সাথে মিলাই দিল। দিয়া বলল কি আমি না রসগোল্লা খাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা। আপনারা দেখছেন আপন ঠিকানা সকার ব্যানারে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড। এই প্রতিষ্ঠানটি আপনাদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু অনুষ্ঠান নির্মাণ করে আসছে মানুষের জীবন গল্প নির্ভর। লাইভ ব্র্যান্ডিং বাংলাদেশ, প্রবাসীর অন্তর্কথা, ওয়ান এবং আপন ঠিকানা। এই অনুষ্ঠান সবগুলোই মানুষের জীবন গল্প কেন্দ্রিক এবং আপন ঠিকানা বিগত ৪ থেকে ৪.৫ বছরে যে কাজটি করেছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ৫০০-র কাছাকাছি ছেলেমেয়েদেরকে যারা পরিবার থেকে হারিয়ে গিয়েছিলেন তাদেরকে পরিবারে ফিরিয়েছে। এটা নিঃসন্দেহে আমাদের জায়গাটি থেকে আমাদের একটা আত্মতৃপ্তির জায়গা এবং আমাদের অত্যন্ত আ বলা যেতে পারে শান্তির একটা জায়গা। তবে এটা ঠিক এই চেষ্টা অব্যাহত আছে এবং আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদেরকে এই কাজটি করার তৌফিক দিয়েছেন। সো কথা বাড়াবো না। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888877। যিনি আমার সঙ্গে আছেন তাকে একটু জানার চেষ্টা করি। আপনার নাম কি? আমার নাম কুলসুম। কুলসুম, এটা কি বাবা-মা দিয়েছে নামটা? হ্যাঁ, ওকে। কুলসুম, আপনার যেই সব ইনফরমেশন গুলো একটু মনে আছে আমরা একটু সেটা জানার চেষ্টা করি। আপনার মায়ের নাম? মায়ের নাম সুফিয়া। সুফিয়া। বাবার নাম? সাহেব আলী। মাও মারা গেছে, বাবাও মারা গেছে। বড় ভাই? বড় ভাই সিরাজুল ইসলাম। ফুপু? ফুফু মালতী বেগম। আচ্ছা। আপনার এখানে বাড়ির ঠিকানা বলতে আপনার কি মনে আছে বলেন তো? কক্সবাজার হাসিমিয়া মাদ্রাসা আর কি বলছিলাম। হাশেমিয়া মাদ্রাসার পাশেই ভাড়া থাকতেন। হ্যাঁ, ভাড়া থাকতাম। আর দেশের বাড়ি কোথায় ছিল? বেনেশ্বরাই। চট্টগ্রাম সীতাকুণ্ড মিরসরাই। জি। ওকে। আপনার বাবা সেখানে নিয়ে যেতে চাইতেন না। না। ঠিক আছে। বাবা কি করতেন আপনার? ইট খোলা ছিল সেগুলো মানে কন্ট্রাক্ট নিয়ে মানুষকে নিয়ে মানে এইগুলি ভাঙাইতো। আচ্ছা। ফুফাত ২ বোনের নাম মনে আছে রেহানা, আনোরা, রেহেনা। আনোয়ারা এবং রেহানা। গল্পটা বলেন আমাদেরকে। একদম ১ম থেকে বলেন কি হয়েছে একটু শুনি। ১ম হচ্ছে গিয়ে আমি তো ছোট ছিলাম, আমি জানি না। আমার মা-বাবা মেরেশরাই সীতাকুণ্ডেই ছিল। তো তখন আমি হই। আমি হওয়ার মাধ্যমে আমার মা মারা যায়। আপনি হওয়ার কারণেই মা মারা যায়। মানে এটা হচ্ছে ডেলিভারি কেস? হ্যাঁ, আচ্ছা। এটা আপনি বড় হয়ে শুনেছেন? হ্যাঁ। আমি বড় হয়ে শুনছি যে আমি হইতে গিয়েই আমার মা মারা যায়। একবার আমার দাদা নাকি বলতেছিল যে আমার সব ছেলের ঘরে ছেলে হইছে। কিন্তু কোনো একটা ছেলের ঘরে মেয়ে হইল না। তো আমার আফসোস। এরকম বলতে, বলতে কিছুদিন পরেই নাকি আমার মার পেটে আমি আসি। মাকে নিয়া যায় হাসপাতালে। আমি হই। হওয়ার পরে তখনই নাকি আমার মা মারা যায়। হারায় গেছি বলতে যেমন আমাকে নিয়ে কক্সবাজার গেল আমার বাবা মানে আমার মা মারা যাওয়ার পরে আমাকে নিয়া আমার ভাইয়াকে নিয়া কক্সবাজার চইলা গেল বাবা। বলল যে আমি এখানে থাকবো না। এত ছোট বাচ্চা কে দেখতো আপনাকে? বাবাই নিয়ে আসছিল। বাবা নিয়ে আসছে কিন্তু পরিবারে আর কেউ কি ছিল? না, কেউ ছিল না। কোনো মহিলা সদস্য ছিলেন না, দেখার জন্যে? না, কেউ ছিল না। যখন আপনি কক্সবাজারে আসেন তখন বয়স কত আপনার? আমাকে যেদিন নিয়ে আসছে মাত্র ২ দিন না ৩ দিনে নিয়ে চলে আসছিল। দেখবে কি আপনাকে? বাবাই দেখবে। আচ্ছা, এরকম। তারপর? কক্সবাজার আসার পরে বাবা ওইখানে নাকি হাসিমি মাদ্রাসার কিছু দূর গেলেই মিয়া খাঁর বাড়ি বলে। মিয়া খাঁর বাড়িতেই আমার বাবা কিছু জায়গা কিনছিল ২-৩ শতাংশ জায়গা। তারপর আর কি বাবা ওইখানে আমাকে নিয়া ব্যাংকে কিছু টাকা ছিল এটা নিয়া বাস আমাকে পালতে শুরু করলো। আর মাঝে, মাঝে যে ব্রিক ফিল্টের কাজ কন্ট্রাক্ট নিত, হুম। সেখানে গিয়া দেখাশোনা করে আসতো, কাজ করাইতো। এরকম। যাই হোক আমার বাবা তখন আস্তে, আস্তে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার বাবার এক বন্ধু ছিল। তাকে বলতেছে যে, "আমি তো অসুস্থ। তো এখন আমার ছেলেমেয়েগুলা যদি আমার যদি ভবিষ্যৎ কিছু হয়ে যায়, আমার ছেলেমেয়ে দেখার মতো কেউ নাই।" তো উনি বলল যে, সিরাজকে আমি নিয়ে যাবো।" সিরাজ আপনার ভাই? হ্যাঁ, "সিরাজকে আমি নিয়ে যাবো। তুমি টেনশন করো না।" তখন মনে, মনে চিন্তা করলো তাইলে আমার মেয়েকে কার কাছে দেয়া যায়? তখন বাবার আরেকটা বন্ধু ছিল, উনার নাম হচ্ছে গিয়া তহিদুল আলম চৌধুরী। উনার বউর নাম হচ্ছে রেবা। উনার ৩ টা ছেলে-মেয়ে। একটার নাম হচ্ছে বড়টার নাম হচ্ছে শাকিল আর মেজোটার নাম হচ্ছে শিবলু আর মেয়ের নাম ছিল সাবরিনা। এনাদের কাছে বইলা রাখলো।
তা উনিও বলল যে, "ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমার তো" তখন আবার উনার মেয়েটা ছিল না। তখন বলছে যে, "আমার মেয়ে মতো করে আমি পালবো।" তো ভাইয়াকে বলল কি যে, "সিরাজ, কুলসুমকে দেইখা রাখিস।" বাবা বলতেছিল কি যে, "আমার শরীরটা এখন খুব খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগতেছে।" তো ভাইয়ার হাতটা আমার হাতটা ভাইয়ার হাতের সাথে মিলাই দিল। দিয়া বলল কি, "আমি না রসগোল্লা খাবো।" তো ভাইয়া বলতেছে, "তো টাকা দাও।" তো বলে, "দেখ, আমার মানিব্যাগে আছে মনে হয়। নাইলে বালিশের তলে দেখ।" তো নিছে ভাইয়া। ভাইয়া নিয়া চলে গেছে রসগোল্লা আনতে। আপনার ভাইয়ের বয়স কত ওই সময়? ওই সময় হয়তোবা ১৫ বা ১৬। আপনার বয়স কত? তখন আমার ৮ বছর। ৮ বছর বয়স। আপনি আসলে ভাইকে খুঁজতে আসছেন, রাইট? জি। ভাইয়ের সাথে ডিটাচ হয়েছেন কোন ঘটনায়? কিভাবে ডিটাচ হইলেন? তারপর আরকি আমার ভাইয়া আইসা দেখে যে বাবা মারা গেছে, আমাকে নিয়া চলে আসলো। মানে ওই যে তহিদুল আলম চৌধুরী, উনি হচ্ছেন বাবার বন্ধু। খবর পাইয়া সবাই আসছে। মানে এটা অনেক হিস্টোরি, আমি মানে মাঝখান থেকে একটু বলি। তো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাবার যে বন্ধু ছিল, উনি আবার পুলিশের চাকরি করত। উনি ভাইয়াকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারপর ভাইয়ার আর কোনো খোঁজ খবর নাই। তো ওদের বাড়িতে ভাইয়া প্রায় ২ বছর, প্রায় ১-১.৫ বছর পরে আমাকে খোঁজ নিতে আসছে যে আমার বোন কই? ওই আপনি ওই বাড়িতে ছিলেন? ওই যে তহিদুল আলমের বাড়িতে যে আমার বাবার বন্ধু, যার হাতে ওদের বাড়িতে ছিলেন আপনি? হ্যাঁ, ওকে। উনাদের কাছে ছিলাম। হুম, তারপরে আমার ভাইয়া আসলো। আসার পরে বলতেছে যে, "আমার বোনকে হুম। আমি নিয়ে যাবো।" তখন উনি বলতেছে, "না, তোমার বাবা আমাকে গছায় দিয়ে গেছে আমানত হিসাবে। আমি বিয়ে-শাদী দিব, তখন তুমি নিয়ে যাবা।" তখন বলল যে, "না, আমি রাইখা যাব না।" তো যাই হোক, ওইভাবে এরকম করতে নাসিরের মা আরকি, ওই ফুফুটা বারবার আমাকে গছায় দিতেছে, আমাকে বুঝাইতেছিল। এর মধ্যে আমার ভাইয়ের পকেটে ৳৫০ ছিল। আমি টান দিয়া নিয়ে নিছি। নিয়ে বলতেছি, "আমি এই টাকাটা খাবো। আমি এই টাকাটা আমার নিবো।" আপনার ভাই সিরাজুল ইসলামকে নিয়ে গিয়েছিল আপনার বাবার বন্ধু। বন্ধু। তো কোথায় থাকতো আপনার বাবার আমি বন্ধু? আমি ঠিকানা আপনি জানতেন না? না, জানি না। আপনাকে ভাই কখনো বলে নাই? না, বলে ঠিক যে আপনার সঙ্গে ভাই-বোনের সম্পর্কটা যে বিচ্ছিন্ন হয়ে গেল, এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে এটা কেন হয়েছে আপনি আসলে আদৌ জানেন না। না। কারণ আপনার ভাই পরিণত বয়সের ছিল জি। এবং আপনার ভাই কেন আর যোগাযোগ করে নাই, কি হয়েছে সেটাও আপনি জানেন না। এখন হ্যাঁ, কথা হলো এই ভিডিওটা দেখার পরে আপনার ভাই যদি লাস্ট আপনার ভাইয়ের কক্সবাজারে থাকার কথা। হ্যাঁ। লাস্টে কক্সবাজার উনার থাকার পেশা কি ছিল? উনার পেশা না, তখন উনি পড়ালেখা করতেছে। পড়ালেখা হ্যাঁ, করতেন এবং উনি হচ্ছেন আপনার বাবার বন্ধুর বাসায় হ্যাঁ, বড় হতেন। হ্যাঁ। বাবার বন্ধুর নাম কি ছিল? সেটাও আমি জানি না। প্রিয় দর্শক এবং শ্রোতা, উনার নাম হচ্ছে কুলসুম আক্তার। উনার মায়ের নাম সুফিয়া, উনার বাবার নাম সাহেব আলী। দুজনেই মারা গেছেন। উনার বড় ভাই সিরাজুল ইসলাম। উনার ফুপু মালতী বেগম, সেও মারা গেছেন। এক ভাই এক বোন উনারা। উনার ভাইটা উনার চেয়ে বয়সে বড় ছিলেন। এই সিরাজুল ইসলামকে খোঁজার জন্য উনি আজকের এই অনুষ্ঠানে আসছেন। আপনি বিবাহিত? কি করেন আপনার হাসব্যান্ড? আমার হাসব্যান্ড রাজমিস্ত্রির কাজ করে। কেন খুঁজতেছেন ভাইকে এত বছর পরে? আমি তো খুঁজতেছি অনেক বছর অনেক ধরে। বছর ধরেই খুঁজছেন কিন্তু পান নাই। দেখা যাক আপনার ভাই যদি এই ভিডিও দেখে থাকেন, তাহলে হয়তো তিনি আমাদের এই ঠিকানায় আসবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আম আমরা বোনের জন্য ভাইকে খুঁজবো। এই তার পরিবার, এই তার রক্তের সম্পর্ক। চেষ্টা করতে থাকি তাওয়াক্কাল তু আলাল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।